এই যে এই পার্সেলগুলো দুর্গাপুজোর আগেই অর্ডার দিয়েছিল, মানে ওই ষষ্ঠীর দিন হয়তো নাকি সপ্তমীর দিন অর্ডার দিয়েছিল। সপ্তমী হবে না, ষষ্ঠী পঞ্চমী এরকমই হবে। তো এই যে আজকে আসলো এই প্যান্ট আর ছেলের জন্য এই একটা গেঞ্জি, মানে বাড়িতে র্যান্ডম পরার জন্য। আর প্যান্টটা বেশ ভালোই এসেছে, তবে গেঞ্জিটা একটু কেমন যেন লাগছে। তো মাথায় তেল দিয়েছি। তো এদিকে ছেলে মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগি খাচ্ছে ওরা। ওই দেখো মেয়ে ম্যাগি খাচ্ছে, মানে মেয়েকে বসে ভাত তো খাচ্ছেই না, আর পায়েস আছে অল্প, আমিও মুড়ি দিয়ে একটু পায়েস খাবো। তো এর আগের দিনে যে পায়েসটা বানালাম পুরো দুধটা ছানা হয়ে গেছিলো, তো তাও শুকিয়ে একদম খাওয়ার যোগ্য হয়েছিল। কারণ অতগুলো চাল, অতগুলো দুধ, ওগুলো ফেলে দেবো, এমনি তো ভালোই ছিল, কিশমিশটা দেওয়ার পর শুধু কেটে গেছিলো। তো সেটাকে একদম মানে জাল দিতে দিতে গাঢ় করে পরে ওটাই খাওয়া হয়েছিল। আর তারপরে না ওখানে 1.5 কেজি দুধ ওখানে আমি পায়েস করতে চাচ্ছিলাম রাত্রে। আরেকটা বাটিতে যে নিচে আমি রেখেছিলাম দুধ, সেটা যে ঢাকা ছিল সেটা আমার মনে নেই। তো টোটাল 2 কেজি দুধ জমেছিল। তো আমি 1.5 কেজি দুধের বানিয়েছিলাম, আর 1/2 কেজি রয়ে গেছিলো। তো তারপরের দিন আবার 1/2 কিলো আমাকে দিয়ে গেল, আর ওই 1/2 কিলো দিয়ে 1 কিলো, মানে 1 কিলো দুধে সেদিন আবার পায়েস বানিয়েছিল, মানে শুক্রবারে, কালকেই গেল শুক্রবার। তো আমাদের এদিকে সব ঠাকুর কালকেই বিসর্জন দিয়েছে। আচ্ছা মুড়ি নিয়ে নিলাম, চলো এখন পায়েস দিয়ে মুড়ি খেয়ে কাজ শুরু করব। আর এদিকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে 2-3 থেকে, মেয়েটা একটু ঘুমালো। আর দেখো হয়েছে রান্নাবাটি পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। চলো এখন এগুলোকে আবার এই যে ব্যাগে ঢুকাই। আমরা এনেছিলাম, আবার দিদা কিনেছিল, দেখো কত রান্নাবাটি হয়ে গেছে মেয়েটার। তখন ঘড়ির কাঁটায় বাজে 5টা, এখন বাজে 5টা বাজে। এখন তোমাদের দাদাভাইয়ের থেকে ফোন করে শুনে নিলাম যে রাতে কি খাবে। কারণ রাতে মানে যাই রান্না করি না কেন ওই শুনে নিই একটু, সকালে তো শোনার মতো পরিস্থিতিই থাকে না। তো তোমাদের দাদাভাইকে আমি প্রথমে বললাম কি রুটি, তোমাদের দাদাভাই বুঝতেই পেরেছিল যে রুটি তো খাওয়ার মেয়ে না ও, তো লুচি আমি যখন বললাম লুচি, তখন বলে আমি এটাই ভাবতেছিলাম তুমি এটা কখন বলবা। তো আজকে রাত্রে বানাবো লুচি আর ছোলার ডাল। লুচিটা সাধারণত মানে অনেক দিন হলোই খাওয়া হয় না। অষ্টমীর দিন ভেবেছিলাম বলতে প্রতি অষ্টমীতেই, মানে দুর্গাপুজোর সময় অষ্টমীর দিনই লুচি খাওয়া হয়। তো এবছর যেহেতু মামার জ্বর ছিল, অঞ্জলি দিতে পারিনি, আর সেই কারণে আর ওইসব মাথায়ও চিন্তাভাবনা আসেনি যে লুচি করবো বা এক্সট্রা করে আরও কিছু করব। মানে শর্টকাটে যা করেছি সেটাই খেয়েছি তোমাদের দাদাভাই, ওই ভাতই করেছিলাম। তো আজকে মনটা, ওয়েদারটাও বৃষ্টি ঠান্ডা ওয়েদার, তো লুচি ছোলার ডাল পুরো জমে যাবে। পায়েসটা শেষ হয়ে গেছে যদিও বা, তো যাই হোক আজকে আর পায়েস খেতে ইচ্ছে করছে না। মানে 2 দিন পর ওই ছানার পায়েস খেয়েছিলাম, মানে দুধটা কেটে গেছিলো, সেই পায়েসটা ছিল, সেটা তোমাদের দাদাভাই তো প্রথম দিনই একটু খেয়েছিল, তো বাকিটা যে ছিল সেটা আমি খেয়েছি। আবার তোমার বাবু আবার খেতে চেয়েছিল, তো ওই দুধটা তো ওরকম ফেটে গেল, ওটাও মুখেও দেয়নি, মানে একটুকু যে মুখে দিবে ওটা মুখেও দেয়নি। তো ভাবলাম ছেলেটাও যেহেতু আশা করেছিল যে পায়েসটা খাবে, তাই ওই পরের দিন আবার বানালাম, তো সেটা আবার খেয়েছিল। তো এই হলো ব্যাপার, আজকাল পায়েসের ঝামেলায় যাব না, ঝাল করে একটু ছোলার ডাল বানাবো। নারকেল আছে কিন্তু নারকেল ছুলে দেবে কে, তো ওটা আমি ছুলতেও পারবো না, নারকেল আর দেওয়াও হবে না ডালে। তো আটাটা মেখে রাখি, আটা দিয়েই খাওয়া হবে। ময়দা তো তোমাদের দাদাভাই এমনিতেও পছন্দ করে না, আমি পছন্দ করি ময়দার লুচি। তবে যাই হোক বর যেহেতু খাবে তার জন্য আটারই বানাতে হবে। ফোনটাকে চার্জে দিতে হবে, 9% চার্জ আছে। তো চলো আগে ফোনটাকে চার্জে দিয়ে এই যে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলোকে উঠিয়ে নিই। এই যে তুমি ব্লগটা দেখছো, এটা হচ্ছে শনিবারের ব্লগ। তোমাদের দাদাভাই আবার মিষ্টিও এনেছিল। এখন যেটা দেখছো সেটা হচ্ছে শুক্রবারের ব্লগ। কাল তো তো আজকে আমাদের এখানে উজ্জ্বলনগরের যে ঠাকুরটা আছে, তো সেটা ভাষা জল কোথায় পাচ্ছিস।
এই যে তোমার ব্লগটা দেখছো, এটা শুক্রবারে উজ্জ্বলনগরে ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিল। আর রাতে তোমাদের দাদাভাই এনেছে মাছ, এদিকে মাছের ঝোল করেছি আর পায়েসটা তোমাদের দাদাভাইকে বের করে দিলাম। আর সন্ধ্যার দিকে একটু বাচ্চাদেরও